বাপ। তো চলো বাড়ির দিকে যাই, যা রোদ বেরিয়েছে। বাড়িতে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আমার সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের কথা একবার তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের এই মাঠের সম্বন্ধে কিছু কথা বলবো। এই মাঠটাকে বলা হয় ভাতারমারি মাঠ। অ্যাকচুয়ালি একটা সময় একবার কি হয়েছিল, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে একজন স্বামী লাঙল নিয়ে ও চাষ করতে গিয়েছিল। তো এতটাই জল তেষ্টা পেয়েছিল, তো আর ওনার ওয়াইফ কি করেছিল, মানে এত বড় মাঠ তো দেরি হয়ে যাচ্ছিল ওনার ওয়াইফের মানে ভাত তরকারি আর জল নিয়ে আসার জন্যে। তো উনি যখন ওনার ওয়াইফকে দেখতে পান যে তার জন্য খাবার নিয়ে আসছে, জল নিয়ে আসছে, আর এপাশে ওই চাষিটা কি হয়, এতটা পরিমাণে তার জলের তেষ্টা পায়, হাতের মধ্যে ওই যে গরুকে মারার জন্য যে লাঠিটা থাকে, ওই লাঠিটাকে নিয়ে উনি দৌড়চ্ছিলেন। তো এমন দৌড়তে দৌড়তে মানে এতটাই পরিমাণে উনি ছুটে ছুটে আসছিলেন, ওনার ওয়াইফটা ভেবেছিল যে হচ্ছে ও মনে হয় আমাকে মেরেই ফেলবে, আমার দেরি হয়ে গেছে যেহেতু আজকে খাবার আনতে, তাই জন্য মনে হয় আমার স্বামী আমাকে মারবে। তো সেই জন্য ও কী করেছিল, পুরোপুরি সেই হাতের মানে ভাতটা জল সব কিছু ফেলে দিয়ে সে একদম মানে বাড়ির দিকে ছুটতে থাকে। তো বাড়ির দিকে ছুটতে থাকে তার ওয়াইফটা। চাষি মানুষটা তো হাতে যে মানে লাঠিটা নিয়ে এসেছে, তার কোনো ভ্রুক্ষেপই ছিল না যে আমার ওয়াইফ কেন দৌড়ে চলে যাচ্ছে। কিন্তু ওই যে তার ওয়াইফ যে মানে ওই যে ভয়ে প্রাণ নিয়ে দৌড়েছে, ভেবেছে যে তার স্বামী তাকে মারতে এসেছে, ওই খাবার দাবারগুলো সব মাটিতে নষ্ট হয়ে যায়। পুরো জলও, আগেকার দিনে তো অত মানে ডিশ কিংবা স্টিলের জিনিস ছিল না, মাটির জিনিস ছিল, পুরো মাটির কলসির জল পুরো জল পড়ে যায়। আর চাষিটা কি হয়, খাবার খেতে না পেয়ে, জল না পেয়ে ওখানেই প্রাণ হারান। তো সেই জন্য এই মাঠটার নাম দেওয়া হয়েছে ভাতারমারি। আমি এইটুকুই মানে জেনেছি আমার দিদিমার কাছ থেকে ছোটোবেলা থেকে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে করতে আমি কিন্তু কুসুম গাছের তলায় চলে এসেছি, আর আমাদের সাঁওতালি ভাষায় এটাকে বারো ফল বলে। তো যাই হোক, চলো কতটা কি পারতে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার মামা শ্বশুরের ছেলে, আমার যে দেওর সুমন, ও কিন্তু গাছের উপর উঠে ফলগুলো ফেলে দিচ্ছিল আর আমি কুড়িয়ে নিয়েছিলাম। আর চলো তোমাদের একটু জানিয়ে দিই আমি কেন এসেছি, আমার হঠাৎ করেই মানে এখানে কেন এলাম, আমার মামা শ্বশুরদের বাড়িতে। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, কিছুদিন আগে খবর পায় যে আমার মামা দাদু মানে আমার শাশুড়ি মার মামার শরীর খুব খারাপ ছিল, জ্বর হচ্ছিল, আর ওনার শরীরটা খুবই দুর্বল হয়ে গিয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে একবার আমরা ঘুরেই আসি, মামা দাদুকে দেখে আসি। আর বয়স হচ্ছে না মানুষের, তো তাদের তো একটু খেয়াল রাখতেই হয়, তাই না? তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড আর আমার সোনাকে নিয়ে আমরা আমাদের মামা দাদুকে দেখতে চলে এসেছিলাম। উনি এখন আপাতত খুব ভালোই রয়েছেন, আর মানে কি বলবো তোমাদেরকে, আর ভালোই হলো এক সময় চলে এলাম এখন, আর না এলে হয়তো এই ফলটা আমরা খেতেই পেতাম না। আর আমি এটা ফার্স্ট টাইম পাচ্ছি এই ফলটা, যেটা খেতে কিন্তু খুবই ভালো, মানে কি বলবো, এখন যেহেতু একটু কাঁচা রয়েছে তাই টক লাগছে, আর পেকে গেলে নাকি মিষ্টি লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি এখন বারো ফলগুলোকে কুড়িয়ে নিচ্ছি, কিন্তু অনেক বড় বড় সাইজেরই হয়েছে মোটামুটি। চল, হয়ে গেছে, আর নিস না, নেমে পড়, এটাই হয়ে যাবে। ব্যাগ ভর্তি হয়ে গেল আমার, কাটালে এরকম হয়ে যাচ্ছে, হলুদ রঙের। চলো, গাছ থেকে তো পাড়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই দেখো একটু রোদ বেরিয়ে গেছে এখন, আমি যে এখন বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ির দিকে যাই, যা রোদ বেরিয়েছে। বাড়িতে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ, চলো আগে বাড়ি যাই। তো এই যে দেখো আমি এবার বাড়িতে তো নিয়ে চলে এসেছি, আর আমার মামি শাশুড়ি মা কী করেছে দেখো, সমস্ত পাতাগুলো থেকে ছাড়িয়ে ফলগুলোকে একটা চিকচিকার মধ্যে দিয়ে দিয়েছে আমাকে, কারণ এগুলোকে বাড়ি নিয়ে যাব আমি এখন। তখন তো বাবু গেল নি, এগুলাকে এবার
আচারের মতো করে খেতে হবে। তো এবার দেখো আম গাছের তলায় চলে এসেছি, মানে আমি সব সন্ধান করে নিয়ে যাচ্ছি, কারণ আমার শাশুড়ি মায়ের অর্ডার সে যেন তার বাপের বাড়ি থেকে এই ফলগুলো নিয়ে যেতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে তাই জন্য চলে এসেছি আম পাড়তে এখন। তো চলো কতটা আম পাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। পড়ে গেল আম, পড়ছে পড়ছে পড়ছে। কি সুন্দর আম, আমি এরকম আম কি সুন্দর, কি সুন্দর আমগুলো। ও বাবা রে, টস টস করছে একদম। আমার শাশুড়ির ভাগ্য ভালো, ভাগ্যিস এলাম। হ্যাঁ তাই বলো, কি সুন্দর। আমি পাগল হয়ে যাচ্ছি গন্ধে। চাবাই তিনা বহুত জানি। একবার মামা খাইয়েছিল, ছোট মামা, এই গাছের আম আমাকে, খুব পাকা ছিল। কত তুলা হয়ে গেছে হয়ে গেছে আম আমাদের। চলো এবার বাড়ি যাওয়া যাক, টোটো চলে আসছে এখন। অনেক পাড়া হয়ে গেলাম, এবার বই নিয়ে গেলেই হলো। তো এই যে আমাদের সমস্ত কিছু পাড়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই যে দেখতে পাচ্ছ, এবার আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গেই ছোলার ডালের কচুরি করেছিলাম, আর যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কিন্তু আরও ফাটাফাটি হতে চলেছে। তো তার জন্য কি করতে হবে, আমার মৌসুমি অন দ্য ওয়ে চ্যানেলে তোমাদের একটু নজর রাখতে হবে, তাই না? তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে এখন জানাই টাটা।